আমি কি নবুয়ত প্রকাশ নিয়ে আপত্তি করেছি? আহমদুল্লাহ সাহেব তাহিরি কাউকে ধরে না, যখন ধরে খুব চিন্তা ভাবনা করে ধরে। আর দালালদেরকে বলবো, গড়িয়ে পেয়েছি কথা বলে লাভ নাই। আহমদুল্লাহ সাহেব যে বলেছেন 40 বছর পূর্বে নবী ছিলেন না, এই ব্যাপারে তোমরা একটা কথা বলছো। এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। তথাকথিত একজন ধর্মীয় আলোচক আহমদুল্লাহ সাহেব, তিনি একটি বক্তব্যে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এর পূর্বে তিনি নবী ছিলেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনারা জানেন যে আমরা সকলে জানি রুহানি জগতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের নির্ধারণ এবং দুনিয়াতে শুভ আগমনের পর 40 বছরে নবুয়তের প্রকাশ, তা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তিনি যে বক্তব্যে বলেছেন 40 বছর পূর্বে তিনি নবী ছিলেন না, তিনি তার বক্তব্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন? আমি সেটার দলিল চেয়েছি যে আহমদুল্লাহ সাহেব যে বলছেন 40 বছর বয়সের নবীর নবুয়তের প্রকাশের পূর্বে আমাদের নবীজি নবী ছিলেন না, তাহলে বলুন তিনি কি ছিলেন? আমি বারবার জানতে চেয়েছি, কিন্তু তিনি নীরবতা অবলম্বন করে মনে হয় ওনার বক্তব্যের উপরেই তিনি ইস্তেকামাত রয়েছেন। তো দিন যত যেতে থাকে আমরা তত বেশি মর্মাহত হতে থাকি। যার মাধ্যমে আমরা ধর্ম পেয়েছি, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, সেই নবী সম্পর্কে তার অজ্ঞতা আর জেহালতপূর্ণ বক্তব্য দেখে আমরা নিয়মিতভাবে হতাশ হয়েছি। এই জন্য আমি বারবার বলেছি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরুতেও নবী, যিনি সব নবীদের পরে দুনিয়াতে এসেছেন তিনি নবী হয়ে এসেছেন, যার পরে আর কোনো নবী আসবে না। যদি কোনো ব্যক্তি রাসূল পাকের 63 বছরের জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য নবী হিসাবে না মানে, তার কি ঈমান আছে? আমি তাকে ঈমানের দিকে আহ্বান করেছি। আমি ওনাকে বারবার বলেছি, উনি যত নীরবতা অবলম্বন করেছেন আমি তত ক্ষিপ্ত হয়েছি, কারণ তারও তো কিছু ফলোয়ার আছে। ওনার মুষ্টিময় কিছু ফলোয়ারও তো ওনার বক্তব্যের কারণে বিভ্রান্ত হতে পারে। যতক্ষণ তিনি এই ব্যাপারে ক্লিয়ার বক্তব্য না দিবে ততক্ষণ আমি বিরোধিতা করে যাব। আমি তাকে বোঝাতে চেয়েছি যে 40 বছর নয়, 40 বছরের পূর্বেও তিনি নবী ছিলেন এবং রুহানি জগতেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসাবে ছিলেন। সেই দৃষ্টিকোণ থেকে আমি একটা আয়াত পড়েছি, সূরা আল ইমরান থেকে আয়াতটুকুন পড়েছি। আল্লাহ বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। যখন আল্লাহ পাক নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আমি তোমাদেরকে কিতাব ও প্রজ্ঞা দান করেছি, অতঃপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে যখন একজন রাসূল আসবে তখন নিশ্চয়ই তোমরা তাকে বিশ্বাস ও সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি স্বীকার করলে এবং আমার অঙ্গীকার গ্রহণ করলে? আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তবে তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাকের নবুয়তের নির্ধারণ সেটা রুহানি জগতই হয়েছে। আহমদুল্লাহ সাহেব 40 বছরের পূর্বে নবী হওয়া নিয়ে সন্দেহ করেছেন, এই জন্য আমি পূর্বের দলিলগুলো সাবমিট করেছি। কিন্তু তথাকথিত আহমদুল্লাহ সাহেবের কিছু দালাল মৌলবী আছে, যিনি ওনার লালন পালন করেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনে বিভিন্নভাবে জড়িত, তারা ওনাকে বাঁচানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে, এটা আমি পরে বলবো। আমি ওনাকে বোঝাতে চেয়েছি যে আহমদুল্লাহ সাহেব, আপনি যে বলেছেন 40 বছরে নবুয়ত প্রকাশ হওয়ার পূর্বে তিনি নবী ছিলেন না, তা আপনাকে একটি আয়াত দ্বারা বোঝালাম যে রাসূল দুনিয়াতে আসার আগে নবী হিসাবে আল্লাহর কাছে নির্ধারিত ছিলেন এবং ওই নবুয়তের নির্ধারণ সেই রুহানি জগতে হয়েছে। আরেকটি হাদিস আমি পড়েছিলাম, তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال
ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞেস করলাম, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াত, কখন আপনার উপরে নবুয়ত আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন শরীর এবং রূহের মাঝামাঝি ছিলেন, তখনই আমি আল্লাহ পাকের কাছে নবী হিসাবে ছিলাম। আরেক জায়গায় বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদমের রূহ এবং জিসিমের যখন অস্তিত্ব নাই, যখন আদম মাটিতে গড়াগড়ি করছে, তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহর হাবিব নবী হিসাবে নির্ধারিত ছিল, নবী হিসাবে এসেছে, দুনিয়াতে শুভাগমন নবী হিসাবে করেছে, নবুয়তের প্রকাশ হয়েছে 40 বছর বয়সে, কিন্তু নবী হিসাবে তিনি এসেছেন। আরেকটা হাদিস সুনানে আহমদের মধ্যে আছে, আন ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله في أم الكتاب لا خاتم النبيين وإن آدم لا منجدل في طينته। হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, ফি উম্মিল কিতাবি লা খাতামুন নাবিয়্যিন, আমি আল্লাহ পাকের লৌহে মাহফুজে শেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম। ওয়া ইন্না আদম লা মুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম মাটিতে মিশ্রিত ছিল, কাদামাটি যুক্ত ছিল, তখনও আমি আল্লাহর কাছে রাসূল হিসাবে কি ছিলাম? লিপিবদ্ধ ছিলাম। ওই লৌহে মাহফুজ আমি লিপিবদ্ধ ছিলাম। সুপ্রিয় দেশবাসী, আহমদুল্লাহ সাহেব আপত্তি, যেহেতু 40 বছর নবুয়ত প্রকাশের পূর্বে নবী হওয়া নিয়ে আপত্তি তুলেছেন, এই জন্য আমি ওনাকে সেই দলিলগুলোই দিয়ে বোঝাতে চেষ্টা করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত দুনিয়াতে এসে 40 বছরের নবুয়ত প্রকাশের পূর্বেই রুহানি জগতে নবী হিসেবে ছিলেন। মা আমেনার মাস থেকে নবী হিসেবে তিনি দুনিয়াতে শুভাগমন করেছেন। 40 বছর পর্যন্ত আল্লাহ পাকের মর্জি মোতাবেক তিনি আল্লাহ পাকের মর্জি মোতাবেক ছিলেন। তিনি রিয়াজত করেছেন, মুরাকাবা করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, ধ্যান করেছেন। এটা আল্লাহ পাকের নির্দেশ ছিল, কারণ রসুল তো আল্লাহর কথা ছাড়া, আল্লাহর অর্ডার ছাড়া রসুল নিজে মন গড়া কথা বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওই ওয়াহি আসছে, হেরা গুহায় কোরআন নাজিল হয়েছে, নবুয়তের প্রকাশ হয়েছে, এটা আমরা সবাই মানি। কিন্তু দুঃখজনক হলো সত্য, আহমদুল্লাহ সাহেব যে এত বড় জঘন্য বক্তব্য দিল, 40 বছর পূর্বে তিনি নবী ছিলেন না, এই ব্যাপারে আহমদুল্লাহ সাহেবের সপক্ষে ওই যে আসুন্নাহ ফাউন্ডেশনে ওই যারা একটু চাকরি বাকরি করে, চাকরি বাঁচানোর জন্য আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিয়ে কি দলিল দিয়েছে শুনেন। আমি আপত্তি তুলেছি কোথায়, আর তারা এসে দলিল দেওয়া শুরু করছে কি দেখেন। আহমদুল্লাহ সাহেবের দালালরা দলিল দেওয়া শুরু করছে কি দেখেন। সহিহ বুখারী শরীফ থেকে একটা হাদিস আনছেন, 3902 নম্বর হাদিস। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال بعث رسول الله صلى الله عليه وسلم ب40 سنه। তারা বর্ণনা করছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, بعث رسول الله صلى الله عليه وسلم ب40 سنه, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তের প্রকাশ হয়। আর মাকুসা বিমাক্কাতা 13 সানাতান, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় অবস্থান করেছিলেন। ইউহা ইলাইহি, তখন তার উপরে অর্থাৎ নবীজির উপরে ওহী চলমান ছিল। সুম্মা উমিরা বিল হিজরা, অতঃপর নবী পাকের উপরে হিজরতের নির্দেশ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের নির্দেশ পান। বা হাজারা 10 সিনিনা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে সেখানে তিনি 10 বছর কাটান। ওয়া মাতা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেন। ওয়া হুয়া ইবনু 63, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পেয়েছেন দুনিয়ার জিন্দেগিতে 63 বছর। আচ্ছা বলুন তো, এখানে কি লেখা আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। তো আমি কি নবুয়ত প্রকাশ নিয়ে আপত্তি করেছি, নাকি 40 বছর আগে নবী ছিল না? আহমদুল্লাহ সাহেব যে বলছে 40 বছর আগে নবী ছিল না, আমি আপত্তি করছি এই বক্তব্যে। আমি আপত্তি করলাম কি, আর দালালগুলো এসে দলিল দেওয়া শুরু করেছে কি? পাবলিককে বোঝাতে চাচ্ছে যে আমরা নবী পাকের 40 বছরের নবুয়তের প্রকাশকে মানি না। আহমদুল্লাহ সাহেব তাহির কাউকে ধরে না, যখন ধরে খুব চিন্তা ভাবনা করে ধরে। আর দালালদেরকে বলবো, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে লাভ নাই। আহমদুল্লাহ সাহেব যে বলেছেন 40 বছর পূর্বে নবী ছিলেন না, এই ব্যাপারে তোমরা একটা কথা বলছো? একটা কথা বলছো? বলো নাই, কারণ তোমরা পারবে না। দালালি করে কাউকে সেভ করা যায় না। আরেকটা হাদিস দেখে এনেছে, সহিহ মুসলিম শরীফের একটি হাদিস আনছে। আর জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لا أعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لا أعرفه الآن।
হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা, আমি মক্কার একটি পাথরকে চিনি, কানা ইউসাল্লিমু আলাইয়া, ওই পাথরটা আমাকে সালাম দিয়েছিল, ক্বাবলা আন উবআসা, নবুয়ত প্রকাশের পূর্বে, ইন্নী লা আরিফুহুল আন, আমি ওই পাথরটাকে খুব ভালো করে এখনো চিনি। আচ্ছা বলেন, এখানে কোথায় লেখা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না? এখানে কোথায় লেখা আছে 40 বছর পূর্বে তো তিনি নবী ছিলেন না? উল্লেখ আছে? এখন দালালগুলো যে দলিলটা দিয়েছে, দেখেন আমার কষ্ট লাগে, ওরা জেনে শুনে সত্যকে গোপন করে। এখানে লেখা আছে নবীর নবুয়ত প্রকাশের পূর্বে একটি মক্কার পাথর নবীকে সালাম দিয়েছে। আচ্ছা বলুন তো, এই হাদিসটা দ্বারা তারা কি পাথরের পক্ষ নিয়েছে না নবীর বিরুদ্ধে গিয়েছে? নবীর সম্মান তাদের সহ্য হয় না, পাথরে সালাম দিয়েছে, আপনাকে সালাম দিব? পাথর চিনতো আমার নবীকে, তিনি নবী হিসেবে দুনিয়াতে এসেছেন, এই জন্য নবীকে নবী হিসেবে চিনেই পাথর সালাম দিয়েছে। এটা নবীর শান, এটা নবীর মর্যাদা, যে পাথর নবীকে নবী হিসেবে চিনেছে, গাছ নবীকে নবী হিসেবে চিনে ঝুঁকে গিয়েছে, মেঘমালা নবীকে চিনে ছায়া দিয়েছে, কাবাগর নবীকে চিনে ঝুঁকে গিয়েছে। কিন্তু তথাকথিত আহমদুল্লাহ সাহেবরা এবং আসুন্নাহ ফাউন্ডেশনে কিছু দালাল আছে চাকরি বাঁচানোর দায়ে আহমদুল্লাহকে আড়াল করার জন্য তারা এই দলিলগুলো টেনে এনেছে। আচ্ছা বলুন, এই দলিল দ্বারা কি প্রমাণ হয় যে নবীজি, এখানে কি লেখা আছে যে 40 বছর পূর্বে নবী ছিলেন না? উল্লেখ করা আছে? 40 বছর বয়সে নবুয়তের প্রকাশ, এটা নিয়ে কি আমি আপত্তি করেছি? আমি আপত্তি করেছি তিনি যে আহমদুল্লাহ সাহেব বলেছেন 40 বছর পূর্বে নবী ছিলেন না, এটা কোথায় লেখা আছে? আমি প্রমাণ করেছি শুধুমাত্র 40 বছর পূর্বে নয়, নবী রুহানি জগতে নবী হিসেবে ছিলেন, এবং সকল নবীগণ, আমার নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ, মা আমিনার দেখা সেই নূর, আমার মুহাম্মদ রাসূল, যিনি দুনিয়াতে এসে বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি নবী হলাম আল্লাহর রাসূল, যিনি আল্লাহ সাক্ষী দিয়েছেন, নিজের নবী যে হয়ে এসেছেন দুনিয়া, তার নিজের সাক্ষী নিজে দিয়েছেন। আর আহমদুল্লাহ সাহেবরা নবীর শুভ আগমনের দিন থেকে 40 বছর পর্যন্ত তিনি ওনাকে নবী হিসেবে মানতে চায় না। এক দালালকে দেখলাম ওই বক্তব্য দিতে এসে বলতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমনের পর 40 বছরের পূর্বে রাসূল নাকি অজানা পথে ছিলেন, আল্লাহ নাকি হেদায়েত দিয়ে শরীয়ত দান করেছেন। নাউজুবিল্লাহ মিন জালিক। তারা কি দলিল কি এনেছে? ও আজাদাকা দাল্লান ফাহাদা। দেখেন, আমরা সারা জীবন তাদের সাথে যুদ্ধ করেছি, তারা অর্থ করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট ছিল, আল্লাহ পাক তাকে সঠিক পথ দেখিয়েছেন। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে আল্লাহর মহব্বতে বিভোর ছিলেন, দোয়াল্লাহর অর্থ সেটা, আর ওটা দোয়াল্লাহর অর্থ তোলে পথভ্রষ্ট। এখানেই হলো আসল আর নকলের পার্থক্য, নবীর প্রেমিক আর নবীর বিদ্বেষীদের পার্থক্য। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি ওনাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কি আমি হারিয়ে গিয়েছি? না, হারাইনি। কওমির একজন দায়িত্বশীল যার সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে বলেছিলেন যে তাইরি সাহেব, আপনি আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে মামলায় না গিয়ে আপনি একাডেমিক দলিল থাকলে আপনি দেন, আইনিভাবে যাওয়ার দরকার নাই, আমার সাথে আগামীকাল দেখা হবে, দেখা হলে আমি আহমদুল্লাহ সাহেবকে এই ব্যাপারটা বলবো। তাহলে আমি ওনাকে বলেছিলাম যে আপনি আহমদুল্লাহ সাহেবকে বলবেন, তিনি যদি ওনার বক্তব্য এক্সপান্স করে অথবা ওনার কাছে ব্যাখ্যা থাকলে যদি ব্যাখ্যা দেয় যে 40 বছর আগে তিনি নবী ছিলেন না, এই মর্মে যদি তিনি ব্যাখ্যা দেয়, এই ব্যাখ্যার বিশ্লেষণ আমরা দেখব। আর দেখাতে ব্যর্থ হয়, তাহলে যদি আহমদুল্লাহ সাহেবরা যদি এই যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ দিতে ব্যর্থ হয়, অবশ্যই আমরা দালিলিক লড়াই করব, আইনি লড়াই করব। আর যদি ভুল স্বীকার করে, এটা হয়তো এটাই উচিত, মানুষের ভুল হতে পারে, সেটা যদি ভুল স্বীকার করে, অবশ্যই আমাদের মন এত তুচ্ছ নয়, আমরা ব্রড মাইন্ডের মানুষ। আশা করি আহমদুল্লাহ সাহেব ওনার বিভ্রান্তি থেকে ফিরে আসবে। আর দালালগুলো চাকরির জন্য সত্যকে গোপন করে মিথ্যার আশ্রয় নিবে না, তারাও হেদায়েতের রাস্তায় আসবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।